আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো নামাজে অবহেলা। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, আমাদের অগ্রজ, আমাদের উস্তাজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুহাদ্দিস আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। অনেক কষ্ট করে আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং জমজমাট এই আয়োজনটি উপভোগ করছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শেখের কাছেই চলে যাব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে এবং জেনে নেবেন আপনার অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা আগেই বলেছি, আজকে আমরা নামাজ নিয়ে আলোচনা করব। নামাজে অবহেলা ইসলাম কি বলে? তো অনেকেই নামাজ পড়ছেন কিন্তু অবহেলা করছেন, অনেকে নামাজ পড়ছেনই না, তাদের ব্যাপারে হয়তো হুজুর বলবেন। তবে যারা পড়ছেন এবং অবহেলার সাথে পড়ছেন তাদের ভয়াবহ পরিণতির কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিসে এসেছে। আমরা শেখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। নামাজ ঈমানের পরেই মৌলিক আমল এবং ইসলামের অন্যতম রুকন, বরং ইমাদুদ্দিন বলা হয়েছে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ হলো দিন ইসলামের খুঁটি, যে খুঁটি এটাকে ঠিক রাখলো, খুঁটি ঠিক রইল। আর যে খুঁটি ঠিক রাখার মাধ্যমে সে দিনকে ঠিক রাখলো, আর যে কিনা খুঁটি ভেঙে দিবে তার দিন ভেঙে যাবে। এজন্য কোরআন হাদিসের মধ্যে আপনার নামাজ বিষয়ে অনেক গুরুত্ব এসেছে। যারা বিশেষ করে মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনে ইসলামী বিধিবিধানকে পালন করার জন্য অঙ্গীকার করেছে, তাদের ক্ষেত্রে এই তাকিদ এবং গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনেই উল্লেখ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই নামাজিদের জন্য ওয়াইল নামক দুজক, দুর্ভোগ, পরিতাপ তাদের জন্য যারা কিনা নামাজের বিষয়ে গাফিল থাকে। নামাজ কখন চলে যাচ্ছে, সে দুনিয়ার খেলাধুলায় মত্ত আছে, সে লুডো খেলছে, দাবা খেলছে, সে মৎস্য শিকারের মধ্যে ব্যস্ত আছে। কখন যে নামাজ এলো, নামাজ গেল, তার কোনো হিসেব নেই, সে কোনো ভ্রুক্ষেপ করলো না এদিকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াইল নামক দুজক, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকা, সেখানে তাকে নিক্ষেপ করবেন। অনুরূপভাবে কোরআনে কারিমে আরও ইরশাদ হয়েছে, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার অর্থাৎ জাহান্নামে কি করে এলে, কি কারণে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা তখন প্রথমেই বলবে, আমরা তো নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং অনাথ, এতিম, দুস্থ এদেরকে খাবার দান করতাম না। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, যারা ইসলাম নিয়ে তর্কে লিপ্ত হতো আমরা তাদের সঙ্গ দিতাম। তাহলে এখানে জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম কারণ হিসাবে প্রধান এবং প্রথম আল্লাহ তাআলা নামাজকেই উল্লেখ করেছেন। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যেহেতু আমরা নামাজ পড়তাম না। নামাজ যে পড়ে না তার, বা অবহেলামূলক, একে তো হলো পড়ে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না তাদের বিষয়ে উল্লেখ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দেওয়া হলো ঈমান আর কুফর এর মধ্যে পার্থক্য। যে নামাজ পড়বে সে যেন মুমিন রইল, আর যে নামাজ পড়ল না
সেই জন্য কাফেরদের মতো কাজ করলো। এমনকি কেউ যদি নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, আকিদা রাখে যে এটা আবার কি নাউজুবিল্লাহ, তাহলে তার তো ইমানই চলে যাবে। আর যদি সে ইমান রাখে যে নামাজ হ্যাঁ জরুরি কিন্তু আমি পড়তে পারছি না, তাহলে অবহেলার শাস্তি হবে, কবিরা গুনাহ এটাও, কিন্তু এটা কুফরির মতো নয় যে তাকে কাফের বানিয়ে দেবে, ইয়খরিজুহু আনিল মিল্লাহ, এরকম না, ইসলাম ধর্ম থেকে তাকে খারিজ করে দেবে না। ওলামা ইকরাম বলেন যে ব্যক্তি নামাজে অবহেলা করে তার দুনিয়াতে 5টি শাস্তি, কবরে 5টি শাস্তি এবং মৃত্যুর সময় 5টি শাস্তি হবে, এবং যখন কবর থেকে ইয়ামুল হাসরে তাকে উত্থিত করা হবে তখনও তার 3টি শাস্তি, এভাবে মোট 14টি শাস্তি হবে। তো প্রথম যে 5টি শাস্তি দুনিয়াতে হবে, প্রথম শাস্তিটাই হবে যে তার হায়াতের বারাকাহ কমে যাবে, মাল দৌলতের বরকত কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা মান আমিলা মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা উল্লেখ করেছেন যে নেক আমল করবে, নেক আমলের মধ্যে অন্যতম হলো নামাজ আদায় করা। তো যে নামাজি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হায়াতে তাইয়্যিবা দেওয়ার অঙ্গীকার করেছেন। হায়াতে তাইয়্যিবার মধ্যে অন্যতম হলো যে আমার আমলে বরকত হওয়া, আমার রুজি রোজগারে বরকত হওয়া, আমার মাল দৌলতে বরকত হওয়া, আমার হায়াতের মধ্যে বারাকা হওয়া। অল্প সময় অনেক মনীষীদের জীবনী দেখবেন যে তারা সময় পেয়েছেন মাত্র 40 বছর, মাত্র 45 বছর, কিন্তু এত সুন্দর সুন্দর কাজ করে গিয়েছেন যেটা 60, 70, 80 বছর পেলেও মানুষ করতে পারে না। এটা হলো হায়াতের বারাকা। এজন্য যিনি নামাজ পড়বেন না তার হায়াতের বারাকা চলে যাবে। শেখ, আমরা শুনবো ইনশাআল্লাহ, একজনকে যুক্ত করে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমি 3টা প্রশ্ন করতে চাইছিলাম। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হুজুর, নামাজের সময় মনটা মানে মাঝে মাঝে অন্যদিকে চলে যায়, এটা যেন না যায়, নামাজেই যেন মনোযোগ নিয়ে নামাজ আদায় করতে পারি, এমন কোনো আমল আছে কি জি, জানাবেন? আর আর আমাকে একজন বলেছেন যে ফরজ নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটা নাকি 19 বার পড়তে হয়, 19 বার পড়লে নাকি 19 জন ফেরেশতা তাকে হেফাজত করে, এমন কিছু একটা, মানে এটা আসলে সহি কিনা এটা একটু বলবেন এই বিষয়ে। জি। আর আর হচ্ছে হুজুর, আমি মানে মাগরিবের আগে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। তো এখন নাকি শুনছি নফল নামাজ মাগরিবে না পড়লেও হয়, তো আমি এটা শোনার পর থেকে না আমি এখন ছেড়ে দেই, মানে পড়ি না, সুন্নত পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি না। তো এটা তো আমি অবহেলা করি না, নেই বললে আমি পড়ি না, আমার না পড়াটা ঠিক হচ্ছে কিনা নাকি পড়বো, এই বিষয়ে একটু বলবেন। জি, প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আজকে আমাদের এই বিষয়ের কাছাকাছি প্রশ্নগুলো এসছে, যদি প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে নিতাম যে নামাজে মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। হ্যাঁ, নামাজে মনোযোগী হওয়ার জন্য অনেক আমল আছে। তার মধ্যে প্রথম আমল হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সল্লি সলাতা মুওয়াদ্দিইন, তুমি এমনভাবে নামাজে দাঁড়াবে, ভাববে, মনে করবে এটাই আমার জীবনের শেষ নামাজ। তো ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হবে, এর আগে তাকে আল্লাহর সাথে কথোপকথনের জন্য নামাজের সুযোগ দেওয়া হলো, তখন তার যেইভাবে নামাজ আদায় হবে একেবারে চূড়ান্ত বিনয়ের সাথে, মিনতি কণ্ঠে, তো ঠিক সেইভাবে যদি আমি মনে করি যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে দুনিয়ার চিন্তা চেতনা, এই শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দেবে, এগুলো থেকে একেবারেই আমি মুক্ত থাকতে পারবো। দ্বিতীয় কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের মধ্যে একাগ্রতা যেন ক্ষুণ্ণ না হয় এবং মনোনিবেশ আসে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেন তুমি পুল সিরাতের উপর দাঁড়িয়ে আছো, ডানে জান্নাত, বামে জাহান্নাম, একটু হেরফের হলেই তুমি পড়ে যাবে জাহান্নামে। এই চিন্তা যদি কারো মাথায় থাকে, আমি নামাজে দাঁড়ালাম আল্লাহর দরবারে এবং আমি যেন দাঁড়িয়ে আছি পুল সিরাতের উপর, একটু হেরফের হলেই আমি জাহান্নামের তলায় পড়ে যাব, এই চিন্তা যখন আমার মনের মধ্যে আসবে, আমি নামাজে দাঁড়াবো, তখন আমার দুনিয়াবি খেয়াল এমনিতেই চলে যাবে। এবং বিশেষ করে সুন্নাহ ভিত্তিক, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনদের জন্য সফলতার কথা বলেছেন যারা একান্ত বিনয়ের সাথে নিবিষ্ট মনে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ ছিল জীবন্ত নামাজ,
অর্থাৎ নামাজে যখন তারা চলে যেতেন অন্য জগতে প্রবেশ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হতো, তো নামাজের বাইরে তা বের করা যেত না। তখন সবাই বলতো যে তিনি যখন নামাজে যাবেন, নামাজে দাঁড়াবেন, তখন অন্যমনস্ক হয়ে যাবেন, আল্লাহর ধ্যানে পাগল পারা হয়ে যাবেন, তখন তার তীর বের করলেও তিনি টের পাবেন না। সত্যি তীর বের করা হতো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন নামাজ পড়তেন তো এমন যেন জড় পদার্থ হয়ে থাকতেন যে যখন রুকুতে যেতেন তো পাখিগুলো তার মাথায় বসতো, তার কানে এসে খৈল খেত, এরকম একটা অবস্থা যে তিনি একটা নির্জীব জড় পদার্থ। তো যদি এইভাবে আসহাবে রসুলের সাথে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে এবং নামাজের মধ্যে যে সমস্ত সুন্নাহ আছে সেগুলো পালন করে আমি আল্লাহর দরবারে নিজেকে হাজিরে দেই এবং এটাকে জীবনের শেষ নামাজ মনে করি। বিশেষ করে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো সেটাকে ফলো করে নামাজ পড়ো। এই পদ্ধতি অনুসরণ করলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে একাগ্রতার সৃষ্টি হবে এবং ওয়াসওয়াসা থেকে তিনি মুক্তি পাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে আরও দুটি প্রশ্ন আছে, সাথে একজন দর্শকও আছেন, আমরা তাকে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল মতিন চট্টগ্রাম থেকে বলছি। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নগুলো করুন। জীবিত অথবা মৃত ব্যক্তির নামে জি, টেলিভিশনে ভলিউমটি কমিয়ে টাকা দিলে সদকায়ে জারিয়ার আওতায় পড়বে কিনা? হ্যাঁ প্রিয় ভাই, বুঝেছি। আমার 2 নম্বর প্রশ্ন, জি 12-13 তারিখে যে রোজা রাখা হয় জি এটা বাংতি রোজা যদি ওই সময় রাখা হয়, বাংতি রোজার নিয়তে তাতে কোনো অসুবিধা আছে কিনা? জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে নামাজে অবহেলা আমাদের করণীয়। সেই সাথে পেয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নামাজে শয়তান ধোঁকা দিতে পারে না বা এই জাতীয় কিছু, এটা কি ঠিক? 19 জন ফেরেশতা তাকে হেফাজত করেন। আসলে আল্লাহর নামের বারাকার তো অসংখ্য, এটা অগুন্তি, এর কোনো সীমাবদ্ধতার মধ্যে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নিয়ে কোনো কাজ শুরু করলে বারাকা হয়ে থাকে। তবে বেজুর সংখ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাই ভালো। এবং 19 বার ওই যে আপনার আলাইহা তিসআতা আশার জাহান্নামের ফেরেশতা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে 19 জন আছেন, আল্লাহ পাকের বরকতি নামের উসিলাতে যদি বিসমিল্লাহ শরীফকে 19 বার পড়া হয় তাহলে বুজুর্গানে দিনের অনেকেই বলে থাকেন যে আল্লাহ তাআলা এই তার নামের বারাকাতে ফেরেশতাদের ধর পাকড় থেকে কাল কিয়ামতে তাকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আরও বেশি করে পড়ব, অসুবিধা নেই, তবে এই সংখ্যাও পড়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মালিকে কায়সার, রোমক সম্রাট, তার মাথা ব্যথার জন্য কোনো উপায় না পেয়ে লিখতেন যে আমার মাথা ব্যথাতে ভালো হচ্ছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে পাঠিয়ে দিলেন যে এই টুপি পরুন। তো এই টুপি তিনি যখন পরেন মাথা ব্যথা থাকে না, টুপি খুলে ফেললেই মাথা ব্যথা হয়। তো টুপির মধ্যে কি মাজেজা আছে, হিকমত কি, এটা দেখলেন যে এর মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বিসমিল্লাহির রহমানির রহিমের বারাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখেরাতে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন, শিফা হবে, এটা তো বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এই জন্য বোন এই আমল করবেন, অসুবিধা নেই এতে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের হাতে আরও প্রশ্ন আছে, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি হলে শামীমা আক্তার নাটক থেকে বলছি। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নগুলো করুন। আমার হলো 2টা প্রশ্ন।
প্রয়োজন ছাড়া কেউ যদি ইচ্ছা করতে শখের বশবর্তে যদি কেউ দুধ মাতা হইতে চায়, মানে হয় গুণাগার। জি, প্রয়োজন ছাড়া। হ্যাঁ, যে কেউ যদি দুধ মাতা হয় মানে শখের বশবর্তে, তার কোনো গুনাহ হবে কিনা, মানে ইচ্ছাকৃত ভাবে দুধ মাতা হয়। শব্দটি কি বললেন, মানে প্রয়োজন ছাড়া? দুধ মাতা, দুধ মা, জি 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 জি, দুধ মাতা প্রয়োজন নাই, কিন্তু সে শখ করে দুধ মাতা হচ্ছে। জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, সে যদি কাউকে তালাক দেয় সেদিন নাকি আল্লাহ জি, আবারও যদি বলতেন। কেউ যদি তালাক দেয়, মানে কোন স্ত্রীকে তালাক দেয়, সেদিন নাকি আল্লাহ আরো উঠে। জি, তালাকের বিষয়গুলো সাধারণত সরাসরি বলা হয় না, এগুলো আপনি আপনার নিকটস্থ উলামা একরামের কাছে গিয়ে তারপর সেখানে ইফতা বিভাগে জানতে চাবেন, সেখান থেকেই মূলত বলা হবে ইনশাআল্লাহ তাআলা। আরও কোনো প্রশ্ন? জি, শেখ, আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে আগে মাগরিবের পরে নফল নামাজ পড়তেন, কেউ বলেছে নফল নামাজ নেই, এই জন্য তিনি পড়ছেন না। আসলে কোনটি সঠিক এবং কি করা উচিত? মাগরিবের পরে নফল নেই কথাটা সঠিক নয়। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার পরে, মাগরিবের পরে যে বাদাল ফরজ সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের পরে 6 রাকাত থেকে নিয়ে 20 রাকাত পর্যন্ত নফল আওয়াবিন পড়তেন। তো এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই প্রমাণিত। সুতরাং যিনি বলেছেন যে কোনো নফল নেই, তার কথাটা সঠিক নয়। বোন সুন্নতে মুআক্কাদার পরে যতটুকুন পারেন সম্ভব হলে 2, 4, 6 রাকাত নফল পড়ে নেবেন, এতে আপত্তি নেই। এবং 2 রাকাতও যদি পড়েন তাহলে এটা ঠিক আছে, ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। একটা আমল শুরু করলে সেটাকে ধারাবাহিকভাবে করে যাওয়া, এটাই হলো মুমিন বান্দার কাজ। কারণ আল্লাহ পাক ছোট্ট কোন আমলের রসিলা হোক না নফল, যদি এইটুকুনের রসিলায় আমার ফরজের ঘাটতি পূরণ করে দিয়ে আমার জান্নাতের ফয়সালা হয়ে যায়, তাহলে এটাই আমার জীবনের পরম পাওয়া হবে। এই জন্য এটা চালিয়ে যাওয়া উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সে কেউ যদি প্রয়োজন ছাড়া দুধ মা হয়ে যায় তাহলে কোনো গুনাহ হবে কিনা? প্রয়োজন ছাড়া দুধ মা, আসলে প্রয়োজন সমাজে লক্ষ্য করা যায় যে এই বিষয়টা, সেটা হলো যে মামাতো বোন থাকে, খালাতো বোন থাকে, যেহেতু এদের সাথে বিবাহ বৈধ বন্ধন, সেই জন্য মামা, মামি এবং খালাম্মারা এই কাজগুলো করেন যে ওই নিজের ভাগ্নেকে দুধ পান করিয়ে দেন। তো তাহলে তারা দুধ ভাই বোন হয়ে যায়, তখন তাদের সাথে বিবাহ বন্ধনটা হারাম হয়ে যায় এবং দেখা সাক্ষাৎ সারা জীবনের জন্য বৈধ হয়ে যায়। তো এটা একটা প্রয়োজন। আর যদি প্রয়োজন না থাকে, শুধু শখের বশত, এমনটা না করাই উচিত, তবে করলেও গুনাহ হবে না। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন, প্রিয় দর্শক। জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যে 4 রাকাত ফরজ করি, তারপরে 2 রাকাতের পরে যে আমরা তাশাহুদ করি, তাশাহুদের ভিতরে আমার মাঝে মধ্যে ভুলটা হয়ে যায়, আমি দুরূদ শরীফ পড়ে ফেলি, শুরু করে ফেলছি বা অর্ধেক পড়ে ফেলছি। তো তখন আমি কি নামাজ ভঙ্গ করব না সিজদাটাও দিতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনারা যে একটু আগে আলোচনা করলেন বিসমিল্লাহ 19 বার, এটা কি ফরজ নামাজের পরে না সুন্নতের পরেও করা যায়? একটু জানাবেন। জি, কি কিসের আলোচনা? বিসমিল্লাহর ফজিলত। জি, বিসমিল্লাহ। ওকে, আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ যদি বলতেন যে 4 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে যদি তাশাহুদের পরে আরো কিছু পড়ে ফেলে, সেই ক্ষেত্রে কি সিজদে সাহু লাগবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন বোন। আসলে আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, তবে মনে রাখতে হবে যে যদি ফরজ নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট, অথবা ওয়াজিব নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট, অথবা সুন্নতে মুআক্কাদা হয়, এই 3 সালাতের ক্ষেত্রে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকের পরে আপনার তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই বাক্যটুকুন পড়ে নেন, তাহলে তাকে সাজদায়ে সাহু করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ হয়ে যাওয়ার পরে এত দ্রুত তৃতীয় রাকাতের জন্য উঠে যেতেন,
কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু ইলা সালিসাতি কাআন্নাহু আলা রাদফি, এত দ্রুত উঠে যেতেন যেন মনে হতো যে তিনি এতক্ষণ গরম পাথরে বসাচ্ছিলেন। তো এই অর্থাৎ কিয়াম ইলা সালিসা সারিআন, দ্রুত কোনো রকমের কাল বিলম্ব না করে তৃতীয় রাকাতের জন্য উঠে যাওয়া, এটা ওয়াজিব। তো যদি কিছু অংশ দুরূদ শরীফের পড়ে নেন বা এক বাক্য পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তাহলে দ্রুত তৃতীয় রাকাতের জন্য চলে যাওয়া এক্ষেত্রে ব্যত্যয় ঘটে, এ ওয়াজিব বিঘ্ন ঘটে, এই জন্য সাজদা সেও করতে হবে। কিন্তু যদি নফল নামাজ হয় 4 রাকাত বিশিষ্ট বা সুন্নতে গায়রে মুআক্কাদা হয়, যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, ইশারের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা গায়রে মুআক্কাদা, এগুলোর মধ্যে যদি প্রথম বৈঠকে কেউ তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে ফেলেন তাহলে সাজদায়ে সাহুতে আসবেই না, বরং পরে নেওয়াটা উত্তম। যে নফল নামাজের মধ্যে বা গায়রে মুআক্কাদা সুন্নত নামাজের মধ্যে প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে নেওয়াটাই এখানে মুস্তাহাব, আর ওই 3 নামাজের মধ্যে পড়লে সাজদা সাহু করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আরও একটি প্রশ্ন আছে, আমরা আসবো একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় দর্শক, প্রশ্নগুলো করুন। জি প্রিয় দর্শক, কে আছেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কেউ স্বপ্নেতে দেখে যে ডান পাশে কবর, আমি তাসলিমা রংপুর থেকে। জি জি, ডান পাশে কবর, হ্যাঁ, সামনে হচ্ছে, মাঝখানে হচ্ছে আগুন, আগুনের গুহা, একদম কালো আগুন সামনে। জি, আর হচ্ছে বাম পাশে হচ্ছে অনেক মানুষকে রাখা হচ্ছে, সেখানে নিচু করে তাদেরকে তার কাটার মধ্যে রাখতে যাচ্ছে। এটা কেন দেখলাম, আর ওখান থেকে যখন আমি ফিরি তখন আমি এক মহিলা ছিল দুই পাশে মহিলা আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে ভ্যানে উঠাচ্ছে। এখন আমি মাঝখানে দাঁড়িয়ে দেখি আমার মা ওই জাহান্নামের ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। এখন না আমি যেতে পারছি ওখানে, না আমি এখানে থাকতে পারছি, না ওনাদের সাথে যাইতে পারছি। 2 জন মহিলা, ডান পাশে একজন বাম পাশে একজন, আমাকে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তারা বসে আছে। এই জাহান্নামের আগুনটা কালো কেন হলো এটা আমি দেখলাম বা কেন? আর তার কাটা অনেক বড় বড় ছিল, প্রায় 5 ইঞ্চির মতো, এটা দেখলাম কেন? আর তারপরে আমি দৌড় স্বপ্ন দেখতেছি বারবার, 5-6 দিন দেখছি একই স্বপ্ন। এটা কি বোঝাচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবেন? জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি ফরজ নামাজের পরে পড়বেন না নফল নামাজের পরে, কখন পড়বেন? এটা ফরজের পরেও পড়তে পারেন বা সুন্নাহ পড়ে এরপরে আমলের অংশ হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার বা আরও বেশি বার যেটা পড়লেন, এটা ফরজের পরেই পড়তে হবে এমন কথা নয়, সুন্নতের পরেও পড়া যাবে, নির্দিষ্ট সময়সীমার সাথে সীমাবদ্ধ নয় এটা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, উনি একটি স্বপ্ন দেখেছেন, যদিও স্বপ্ন ব্যাখ্যা আমরা দেই না, তালাক এবং এগুলো জাকাত এগুলো সরাসরি টেলিভিশনে হয় না, তারপরেও যদি যেটা জানতে চেয়েছেন যে স্বপ্ন দেখেছেন পাশে কবর, সামনে আগুন এবং বাম পাশে খুবই কঠিন জাহান্নাম, সেখানে মা ওই অংশেই আছেন এবং তিনি দুরূদ শরীফও পড়তে দেখেছেন। তো সবকিছু মিলিয়ে জানতে চাচ্ছিলেন যে আসলে এটি কেন দেখেন? দুরূদ শরীফ কে পড়ছেন? উনি নিজেই দেখছেন যে উনি দুরূদ শরীফ পড়ছেন বেশি বেশি। আচ্ছা, ধন্যবাদ। আসলে কবর বা আগুন ইত্যাদি দেখা মুসিবতের আলামত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও এই জাতীয় একটা স্বপ্ন দেখছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেছেন, নি'মার রাজুল আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল-লাইল, যে আব্দুল্লাহ তুমি অনেক ভালো মানুষ হতে যদি তুমি তাহাজ্জুদটা ছেড়ে না দিতে। তো সম্ভবত এই কোনো বিপদ দেখিয়ে বোনকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। এমন কোনো নেক আমল করতেন যেটা এখন করছেন না, এই না করাটাকেই তাকে ভয়ঙ্কর বিপদ বা কবরের মুখোমুখি হওয়া দ্বারা তাকে ওয়ার্নিং বা সতর্ক করা হয়েছে। এই জন্য তাহাজ্জুদ বা কোনো আরও নেক আমল ইত্যাদি যেগুলো দ্বারা আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, সেগুলোর মধ্যে জড়িত থেকে আল্লাহকে পাওয়ার পানে আরও অগ্রসর হওয়া বোনের জন্য জরুরি হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আছেন আমাদের সাথে?
জি শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে নামাজের প্রতি অবহেলা, আমাদের করণীয়। চলুন আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনতে চলে যাচ্ছি। শেখ আলোচনা করছিলেন নামাজে অবহেলা এবং আমাদের করণীয়, যদি বলতেন। অবহেলার কথা বলছিলাম যে যে ব্যক্তি নামাজে অবহেলা করবে জেনে শুনে কোনো ওজর ছাড়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে 5টি শাস্তি প্রদান করবেন। অন্যতম প্রথম শাস্তি হচ্ছে যে তাকে তার হায়াতের মধ্যে বারাকাত উঠিয়ে নেওয়া হবে, তিনি হায়াতের মধ্যে কোনো বারাকা পাবেন না। দ্বিতীয় নম্বর, যে তার চেহারা থেকে নূর চলে যাবে। নামাজি ব্যক্তির চেহারার মধ্যে মান কাসুরা সালাতুহু বিল্লাইল কাসুরা বারিকুহু ফিন্নাহার লামআনুহু ফিন্নাহার, যার রাতে নামাজ আল্লাহর জন্য বেশি তাহাজ্জুদ গুজার হবেন, দিনে মানুষের কাছে তার চেহারার মধ্যে একটা নূরের ঝলক দেখা যাবে। তাহলে বেনামাজির চেহারার মধ্যে এই নূরের ঝলকটা থাকবে না। তৃতীয় নম্বর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইস্তাজিবু দুআআহু, তার দোয়া কবুল করবেন না। চতুর্থ নম্বর হচ্ছে যে লা ইউকবালু মিনহু আদলুন ওয়ালা সরফুন ওয়া আইয়ু আমালিন সালিহা, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না নামাজকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করার কারণে। পঞ্চম নম্বর হচ্ছে যে নেককার লোকেরা নামাজিদের জন্য দোয়া করতে থাকে, সেই দোয়া থেকে সে নিজেকে মাহরুম করবে, সে বঞ্চিত হবে। নেক লোকদের দোয়া আল্লাহ তাআলা তার ভাগ্যে রাখবেন না। এই পাঁচটি ওই লানাত বা অভিশাপ শাস্তি তিনি দুনিয়াতে ভোগ করবেন। ঠিক আবার কবরের মধ্যে ইন্তেকাল মুহূর্তে মৃত্যুর সময় তার 3টি শাস্তি হবে। শেখ, মৃত্যুর সময় যে 3টি শাস্তি আমরা শুনবো, একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। সুজানগর পাবনা থেকে স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বোন আমাকে সে বলে গেছে যে পুরুষরা নামাজ পড়ে, যেমন আমরা যখন 8 তারিখ বৈঠকে বসি, আমরা যে কোনো রাখবো সেই রকমই রাখবো, আবার যখন আমরা সিজদা যাই হাত যেভাবে রাখবো সেই রকমই রাখবো, নাকি নারীদের ক্ষেত্রে ভিন্ন কিছু আছে? আমার বোন আমাকে বলছে আমি জি জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনে তো প্রত্যেকটা জিনিস যেখানে ইয়েস বলা আছে সেই জিনিসটি মানা ফরজ, যেখানে নট বলা আছে না মানা ফরজ। আসলে হুজুরটা আমরা মানতে পারতেছি না, এই না মানার কারণে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? আর লাস্ট কোশ্চেন হচ্ছে, নামাজ সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে বললেন পাখি দাঁড়ায় থাকতো মাথার উপর, আসলে আমাদের নামাজটা ওরকম হচ্ছে না, নামাজের মনোনিবেশটা হচ্ছে না, তাই এক্ষেত্রে আমাদের নামাজ কি হচ্ছে? তিনটে প্রশ্ন। জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন যে মৃত্যুর সময় 3টি শাস্তি হবে। জি, যখন তার মৌত হবে সেই সময়ে তার 3টি শাস্তি হবে। তা হলো যে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাকে যেতে হবে, সে ইজ্জতের জিন্দেগি লাভ করবে না। তো এটা মৃত্যু অবস্থায় যখন মৃত্যু মুখে পতিত, মৃত্যুর জীবন সায়ান্নে উপনীত, ওই সময় অপমান হয়ে দুনিয়াতে যাওয়া, এটা বড়ই বিশ্রী কারবার এবং তার মন্দ পরিণতির লক্ষণ, অপমানিত হবেন। দ্বিতীয় নম্বর হলো যে তিনি খুবই অনাহারে অর্ধাহারে তার জীবন কাটবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এখানে ওয়ামান আ'রাদা আন যিকরি আয় সালাতি, আমার জন্য নামাজ পড়া থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। তো হায়াতের মধ্যে বরকত থাকবে না, এটা বলা হয়েছে। এখন তার মালের মধ্যে বরকত না থাকার কারণে সে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করে মৃত্যুমুখে পতিত হবে। তৃতীয় নম্বর হলো যে সেই ব্যক্তি পিপাসার্ত হয়ে দুনিয়া থেকে যাবে। এমনিতেই মানুষ যখন জীবন সায়ান্নে মৃত্যুর মুখে পতিত হয়
তখন তার খুব পিপাসা পায় মৃত্যু যন্ত্রণার কারণে। ইন্নালিল মৌতি সাকারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর কিন্তু যন্ত্রণা আছে। তো এই যন্ত্রণার কারণে অনেক পিপাসা লাগবে। তো তার পিপাসা অন্যদের পিপাসার চাইতে একটু ভিন্নতর হবে। সে এমন বেশি তৃষ্ণার্ত পিপাসার্থ হবে যে 7 সাগরের পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় তবুও তার পিপাসা নিবৃত্ত হবে না, পিপাসা শেষ হবে না। তাহলে একদিকে সে অপমানিত হয়ে দুনিয়া থেকে যাবে, আরেকদিকে অর্ধাহারে অনাহারে যাবে, আরেকদিকে সে পিপাসার্থ হয়ে এমন পিপাসা নিয়ে যাবে যে তার মরণ হবে। দুনিয়ার 7 সাগরের পানিও যদি ঢালা হয় তার গলায় কণ্ঠে, তাহলে সেই পানি তার তৃষ্ণা নিবারণ করতে পারবে না। এটা মারাত্মক কষ্টের কারণ হবে যে একজন মানুষের জন্য ইন্তেকাল মুহূর্তে সবাই চায় যে আল্লাহর জন্য আসানির সাথে আল্লাহর কাছে আমাকে নিয়ে যান, কিন্তু এই অপমানিত হয়ে যাওয়া এর চাইতে খারাপ কিছু নেই। অর্ধাহারে অনাহারে যাওয়া, পিপাসার্থ হয়ে যাওয়া, এগুলো তার করুণ পরিণতির লক্ষণ। এজন্য এই শাস্তিগুলোর মধ্যে একটা সুউল আকিবা, যে ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ওজর ছাড়া নামাজকে এভাবে ছেড়েই যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য করুণ পরিণতি রেখেছেন। করুণ পরিণতি হলো যে তার জন্য জাহান্নাম। তো এই জন্য আল্লাহর ইচ্ছা, সে ইমানদার হওয়ার কারণে হয়তো বা আল্লাহ ইচ্ছা করলে তাকে জাহান্নাম থেকে বের করবেন, কিন্তু জাহান্নামে যাওয়া এটা তো একটা মারাত্মক জিনিস। জাহান্নাম কত ভয়ঙ্কর, যে সাকালাইন ইনসান আর জিন জাতি ছাড়া প্রত্যেকেই এই জাহান্নাম, কিয়ামত এগুলোর কথা শুনলে ভয়ে প্রকম্পিত থাকে। যে প্রাণীকুল শুক্রবার আসলে প্রকম্পিত থাকে, না জানি কিয়ামত হয়ে যায়। তো কিয়ামত হওয়া মানে তো জাহান্নাম বা জান্নাতের মুখোমুখি হওয়া। এজন্য এই ভয়াবহতাটা এটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এজন্য এই যেই ব্যক্তি একেবারে ইচ্ছাকৃতভাবে নামাজকে তাহাউনাম বিহা ওয়া তাকাসুলাম বিহা, আলসেমি বশত এবং অবহেলা বশত যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তার জন্য মন্দ পরিণতির অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। আমিন। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। হুজুর, ওই আমার 3টা প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে কিছুক্ষণ আগে বলছে ফরজ নামাজে হুজুর ওই তাশাহুদের পরে আমরা যে দুরূদ ইব্রাহিম, সূরা মাসুরা গুলি পড়ি, এটা কি পড়া যাবে কি না, এটা একটু আমাকে বলবেন। আর ফরজের পরে যে আমরা এমনি তো পড়ি ওই রকম দোয়া যেগুলি জানি এগুলি পড়ি, তারপরে ওই হাত তুলিয়া বাংলায় কোনো দোয়া করা যাবে নি এই হুজুর। তারপরে আর একটা কথা হয়েছে হুজুর, আমি এক বৈঠকের ভিতরে নফল পড়ি, দোহা পড়ি, সালাতুল হাজত পড়ি, ওই তাবজিগুলি পড়ি না, তারপর শেষ করে তাবজিগুলি পড়ি। তো এটা কি আমার ঠিক হয় নাকি একটু জানাইবেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, একজন জানতে চেয়েছিলেন, এই উত্তর অনেকবার দেওয়া হয়েছে যে পুরুষ যে বৈঠক করে সেটা নারীদের যে বৈঠক একই রকম হবে না একটু ভিন্ন বা ব্যতিক্রম হবে? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য বিষয়ক একটা মৌলিক কথা বলেছেন যে ওয়াহতাফিজনা কামা ইয়াহতাফিজুস সালাবু, যে তোমরা এভাবে সংকুচিত হয়ে নামাজ পড়বে যেভাবে একটা সংকীর্ণ পথ দিয়ে একটা শৃগাল তার বডিটাকে, শরীরটাকে জড়সড় করে সে চলে যেতে পারে। তো ঠিক তোমরাও এইভাবে জড়সড় করে, কারণ মহিলাদের পর্দার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তারা পুরুষদের মতো ছেড়ে আলগা হয়ে ওইভাবে না, যে পুরুষ যখন সেজদা করবে তখন এভাবে প্রশস্তভাবে সেজদা করবে যে লাউ আন্না বুহমাতান আরাদাত আন তামাররা লামাররাত, যে একটা ছাগল ছানা যদি যেতে চায় তাহলে আসা যাওয়া করতে যেন পারে, মানে ছড়িয়ে হাতকে জমিন থেকে এবং কনুই থেকে, রান থেকে আলাদা করে রাখা কনুইকে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যত জড়সড় হয়ে থাকে এটা তাদের লিয়ান্নাহা আস্তারুল্লাহন্না, এটা তাদের জন্য পর্দা রক্ষার বেশি সহায়ক। এজন্য এই মৌলিক এই কথা থেকে যে তোমরা ওয়াহতাফিজনা কামা ইয়াহতাফিজুস সাআলিব, যে শৃগাল যেভাবে জড়সড় হয়ে যাতায়াত করে কোনো গর্তের ভেতরে যায়, ঠিক তোমরাও নামাজের ক্ষেত্রে জড়সড় হয়ে নামাজ পড়বে। এর দ্বারা অবশ্যই বোঝা যায় যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ এক নয়।
মহিলারা পর্দা রক্ষার্থে ডান দিকেই পাগুলো বের করে দিবেন, পুরুষরা তা নয়, কারণ পুরুষের এখানে পর্দার কোনো প্রসঙ্গ নেই, যেটা মহিলার ক্ষেত্রে আছে। জাযাকুমুল্লাহু খাইরান। জি শেখ, নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য কিছু পরামর্শ চেয়েছেন, যদি বলতেন কিভাবে নামাজের প্রতি বেশি যত্নবান হতে পারি। আসলে নামাজ আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার পর্বটাই আঞ্জাম দিয়ে শেষ করে দেয় না, বরং যে ব্যক্তি যত বেশি নামাজি তার দুনিয়াবি কাজকর্মগুলো তত নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং পাঞ্চুয়াল, যে সময় মতো কাজ করা, নিজামুল আওকাত যাকে বলা হয়। একজন মানুষ এলোমেলো কাজ করলে তার কাজে কোনো বারাকা হবে না, কিন্তু যখন তিনি তরতিবওয়ার সিরিয়ালি তরতিব মেনটেন করে কাজগুলো করবেন তাহলে তার কাজে অনেক বারাকা হবে। ঠিক তেমনইভাবে নামাজ যার ঠিক মতো নামাজ আদায় করেন তার জীবনটাই পাঞ্চুয়ালিটির মধ্যে চলে আসে, একটা সুনিয়ন্ত্রিত জীবন তিনি উপভোগ করেন। এই জন্য নামাজ সম্পর্কে বলা আছে যে যদি এটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে না দিতেন তাহলে এর মধ্যে যে ওয়ার্ম আপ এক্সারসাইজ আছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ এক্সারসাইজ হিসেবে গণ্য হতো। আসলেই দেখুন আলহামদুলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে পড়ে আছে। আমরা দেখতে পাই বিভিন্ন পার্কে যে ওয়ার্ম আপ এক্সারসাইজ করানো হয়, এভাবে ওইটাই করানো হয়, কিন্তু আমরা যখন এটা মসজিদে করতে বলি তখন তাদের নাক ছিটকানো শুরু হয়। কিন্তু এই ফজরের আজান হচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ রওনা পার্কে যাচ্ছে। হ্যাঁ, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, যে সকালবেলা সবাই নিজেকে বিক্রি করে দেয়, কেউ ক্ষতিগ্রস্ত হয় আর কেউ নিজেকে মুক্ত করে দিয়ে জান্নাতের পথে এগোয়। তো ঠিক এজন্য নামাজে যত্নবান হওয়ার জন্য প্রথম কথা হলো যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমাকে আল্লাহ তাআলা এই হায়াতটা দিয়েছেন আমার আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য। এখন আমি যদি দুনিয়ার এই প্ররোচনায় চাকচিকে ভুলে গিয়ে সময়কে অপাত্রে ব্যয় করে ফেলি তাহলে এই সময় লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে সময় কোথায় ব্যয় করলে এটা আমাকে আমরা আরো জানবো শেখ একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ আমাদের বিরতি পরবর্তী সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। দেখছেন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের মাঝে আছেন শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, যিনি অসাধারণ আলোচনা করছেন, আমরা ওনার ইলম থেকে উপকৃত হচ্ছি। আর সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের পেয়েছি বেশ কিছু প্রশ্ন, সেগুলোর উত্তর জানতে আমরা এখন শেখের কাছেই যাচ্ছি। শেখ, শেষ বৈঠকে তো দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া যাবে, কিন্তু মাঝের যে বৈঠক, সেই মাঝের বৈঠকে কি দোয়া মাসুরা এবং দুরূদ শরীফ পড়া যাবে? আসলে মাঝের বৈঠক বা প্রথম বৈঠক 3 রাকাত বিশিষ্ট সালাহ অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে একটা বৈঠক শেষ বৈঠকের আগে হয়, এটাকে প্রথম বৈঠক বলে, কওয়াদায়ে উলা। তো এই প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়েই উঠিয়ে চলে যেতে হয়, দাঁড়াতে হয় এই 3য় রাকাতের জন্য। কিন্তু অনেককে লক্ষ্য করা যায় যে এই প্রথম বৈঠকেও যদি সালাত ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নাতে মুআক্কাদা হয়, সেখানেও দুরূদ শরীফ পড়ে নেন। এই প্রথম বৈঠকে তাশাহুদের পাশাপাশি দুরূদ শরীফ পড়ে নিলে সাজদা সাহু করতে হবে 3য় রাকাতে বিলম্ব করে ওঠার জন্য। 3য় রাকাতে তাশাহুদ পড়েই সাথে সাথে উঠে যাওয়া এটা ওয়াজিব। এই ওয়াজিব লঙ্ঘিত হওয়ার কারণে তাকে সাজদা সাহু করতে হয়। আর যদি নফল নামাজে পড়ে ফেলেন প্রথম রাকাতে এই প্রথম বৈঠকে আপনার তাশাহুদের পরেও দুরূদ শরীফ, তাহলে এটা কিছুই হবে না, বরং এই পড়াটা হলো মুস্তাহাব নফল এবং সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সর্বশেষ আপনি বলছিলেন যে ওই হাদিসটি বলছিলেন যাদের নামাজে যারা অবহেলা করবে তাদের শাস্তি বিষয়ক একটি হাদিস বলছিলেন, যদি বলতেন সেই হাদিসটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, এক ব্যক্তি এবং তার কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ যে মুমিন বান্দা বলে নিজেকে দাবি করবে সে নামাজ পড়বে, আর যে মুমিন হিসেবে থাকতে চাইবে না, কাফেরদের মতো কাজ করবে, সে নামাজ ছেড়ে দিবে। এখন
এই কুফরি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নামাজ যে পড়ে না ইচ্ছাকৃতভাবে, তার শাস্তি কি? তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলী তো বলেন সে সরাসরি কাফের। ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে তার কাছ থেকে তওবা চাওয়া হবে। যদি তওবা কবুল করে, তাহলে তওবা করে নেয় তাহলে তো তওবা কবুল করা হবে, আর নাইলে তাকে কতল করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলছেন যে আসলে তাকে ইউহবাস, তাকে আটক করে তওবা করার সুযোগ দেওয়া হবে। যদি তওবা করার মাধ্যমে ফিরে না আসে তাহলে এটা তার জন্য কবিরা গুনাহ হবে। সুতরাং সবাই কবিরা গুনাহের কথা বলছেন, কিন্তু নামাজকে অবজ্ঞা করে ছেড়ে দিলে তাহলে তিনি অবশ্যই সবার নিকটই কাফের হয়ে যাবেন। আর অবজ্ঞাবশত নয়, নামাজের প্রতি তার পূর্ণ শ্রদ্ধাবোধ আছে, কিন্তু দুনিয়ার আপনার ব্যস্ততার কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি পড়ছেন না, তাহলে এটা তার জন্য দুঃখজনক এবং কবিরা গুনাহের শাস্তি এর কারণ হবে। কারণ মান তারাকাস সালাতে মুতাআম্মিদান ফাকাদ কাফার বলে, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সেজন্য কাফেরদের মতো আমল করলো, কুফরি করলো। জাযাকুমুল্লাহ। শেখ একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে বিয়া করে যে ছেড়ে দেয়, এই যে তালাক দেয়, তালাকটা কেউ মুখ থেকে বলে, কেউ কাজের মাধ্যমে তালাক দেয়। এখন আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, সে বলছে যে আপনার 3 মাসের আগে যদি হয় তারা তবা করে সংসার করতে পারবে। এখন মেয়ে পক্ষ কোনো নোটিশ পায় না, নোটিশ না পাইলে কি তারা আবার সংসার করতে পারবে? জি, শেখ উত্তর দিচ্ছেন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ, যেমনটি আপনি শুনলেন, আসলে প্রসঙ্গটা তালাকের। এখন তালাকের আরও কিছু মানে আনুষঙ্গিক বিষয় থাকে, অনেক সময় কিছু লুকিয়ে কিছু বাদ দিয়ে প্রশ্ন করা। এই জন্য এখানকার যেটা উত্তর দেওয়া হবে এটাকেই চূড়ান্ত উত্তর মনে না করা। তবু আমরা বলছি যে যদি তালাক প্রদান করে, 1 তালাকে রাজাই অথবা 2 তালাকে রাজাই, মানে প্রত্যাবর্তন যোগ্য 2 তালাক বা 1 তালাক দেয়, তাহলে স্ত্রী তখন ইদ্যত পালন করবে। এই ইদ্যত পালন করার সময় 3 মেন্স বা 3 মাস যাদের মেন্স হয় না, তাহলে এই 3 মাসের মধ্যে স্বামী যদি আবার তাকে ফিরিয়ে নেয়, কিভাবে ফিরিয়ে নেবে? যে স্ত্রীর প্রতি আগ্রহ, মোহ বোঝা যায় এমন কোনো শব্দ বা কর্মের মাধ্যমে কিস করবেন, অথবা তা বলবেন যে তোমার মতো আসলে গুণী কোনো মহিলা হয় না, তাহলে বোঝা গেল তার প্রতি তার আবেগ, অনুভূতি, মোহ রয়ে গেছে। তো এইভাবে কিছু এই 3 মাসের মধ্যে বা 3 মেন্সের মধ্যে যদি স্বামী তাকে ফিরিয়ে নেন তাহলে নিতে পারেন। কিন্তু যদি ফিরিয়ত না নেন আর 3টা মেন্স চলে যায়, তাহলে স্ত্রীর উপরে তালাকে বাইন পড়ে যাবে। তখন স্ত্রীকে আবার গ্রহণ করতে হলে নতুনভাবে বিবাহ পড়িয়ে নতুন মোহর নির্ধারণপূর্বক নতুন করে কলমা কাবিন করতে হবে। আর যদি 3 তালাক একবারে একসঙ্গেই দিয়ে ফেলেন বা ভিন্ন ভিন্ন মাত্রায় 3 তালাক দিয়ে ফেলেন, তাহলে স্ত্রী মোগাল্লাজা বলা হয়, যে এই স্ত্রী স্বামীর জন্য আর বৈধতার সুযোগ নেই। তবে একটা দৈবাত সাডেনলি সুযোগ আছে, এই স্ত্রী আরেক জায়গায় বিবাহ হলো, সেই স্বামী তাকে তালাক দিল এবং ইদ্যত পালন করলেন তিনি, এরপরে তিনি প্রথম স্বামীর কাছে আবার ফিরে আসার একটা কোনো রকম সুযোগ থাকলে থাকতে পারে। এটা আছে, তবে এটা তো হঠাৎ হতেও পারে, নাও হতে পারে। যদি কাউকে বিবাহ করিয়ে ভাড়াটে সারের মতো ব্যবস্থা করে, তাহলে তো নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু তাইসাল মুস্তাআর, যে ভাড়াটে সারের জন্য আল্লাহ লানত। তো এই জন্য চুক্তিভিত্তিক বিয়ে না, বরং নর্মালি বিয়ে শাদী হবে, তাদের ঘর সংসার হবে। এখন স্বামী যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, তাহলে দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পরে প্রথম স্বামীর গৃহে আবার তিনি আসতে পারবেন। এটা কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাইন তাল্লাকাহা, 2 তালাকের পরে যদি আরেকটা তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, এই স্ত্রী স্বামীর জন্য বৈধ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য স্বামীর সাথে ঘর সংসার করা ছাড়া। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ একজন জানতে চেয়েছেন, আমি এশার নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, কিন্তু এটা পড়া নাকি বিদআত, কিন্তু এই আয়াতগুলো পড়তে আমার ভালো লাগে, যেহেতু এতে আল্লাহ তাআলার গুণবাচক কথা আছে, এতে কি আমার গুনাহ হবে? ফজরের পরে, এশার নামাজের পরে, ঈশান নামাজের পরে সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় এই আমলের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এমন ব্যক্তি, সে ফেরেশতাদের প্রহরা, ফেরেশতাদের রক্ষণাবেক্ষণের মুখোমুখি হবেন, তিনি এই সুবিধাটা পাবেন, এবং ওই দিন মারা গেলে তিনি জান্নাতি হবেন, রাতে মারা গেলেও জান্নাতি হবেন। তো এটা বেদাত বলার কিছু নেই। হ্যাঁ, সবাই সম্মিলিতভাবে জোরে পড়লে
তাহলে কোরআন তেলাওয়াতের আদবের লঙ্ঘন হলো, সেটা ভিন্ন কথা। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।